সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুরসালিন, মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভোরবেলা, একেবারে ভোরবেলা 6টা বাজে একটা চাকরির ইন্টারভিউর জন্য বের হয়ে গেলাম। পুরো রাস্তাটা দেখতে পাইতেছেন একেবারেই ফাঁকা, কোনো লোক নাই, শুধু আমি একাই হাঁটতেছি। আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে কাজের অনেক সংকট, তাই একটু এক্সাইটেড আছি। আসলে ইন্টারভিউটা কেমন হয় জানি না। তো অবশেষে আমি বাস স্ট্যান্ড চলে আসছি। বাস স্ট্যান্ড চলে আসার পরে বাসের জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, বাস কিন্তু আসতেছে না। এদিকে আমার হাতে খুবই সময় কম। এর মধ্যে একটি বাস আসছে, কিন্তু এই বাস আমি যেখানে যাব সেখানে যাবে না। এদিকে আমার হাতে সময় খুব কম। তো এই যে দেখতে পাইতেছেন, এই বাসটা চলে আসছে। এই বাসটাতে মূলত আমি উঠবো, আর এই বাসে করে আমি চলে যাব আমার গন্তব্যস্থানে। বাসে ওঠার কিছুক্ষণের ভিতরে আমার কাছে একটা খবর আসলো যে আজকে আমার ইন্টারভিউ বিকেলে। তো যেহেতু আমি চলে আসছি, তো এইখানে দেখতে পাইতেছেন প্যাভিলিয়নে আমি নেমেছিলাম। প্যাভিলিয়নে নামার পরে দেখতে পাইতেছেন এখানে প্রচুর পরিমাণ, আসলে ভিতরে ঢোকার পরে ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা শপিং মলটার ভিতরে। এই যে একটা বাবু, ওর আম্মুর ছবি তুলতেছে, তখন আমি ওকে একটু ভিডিও করছি। যদি ওনারা দেখছে আমি ভিডিও করছি, কিছু বলেনি। আর এখানে মূলত সকালবেলা তো দেখতে পাইতেছেন ফরেনাররা আসছে, বাট ওরকমভাবে কিন্তু ভিড় না, দু একজন আছে। আর আমি আজকে আপনাদের এখানে কিছু মদের ভার দেখাচ্ছি, দেখেন। ওয়াও, মানে কি বলবো, অসাধারণ বারগুলো। আসলে আমরা তো মুসলিম, আমাদের জন্য হালাল না, তাই আসলে কেউ মাইন্ড করবেন না। দেখতে ভালো লাগছে, বাট এই পর্যন্তই শেষ। তবে এখানে যারাই আসে ওনারা কিন্তু এগুলো টাকা দিয়ে খায়। দেখতে পারতেছেন খুবই নামি দামি ব্র্যান্ডের যে বিয়ার, এগুলো। এখানে আমি আপনাদেরকে অনেকগুলো মদের বার দেখাইব। এই দেখেন, এখানে মূলত এটা আইসক্রিমের একটা শপ। হ্যাঁ, এটা আইসক্রিমের একটা শপ, কিন্তু অসাধারণ। খুবই খুবই মানে দেখার মতো একটা দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাগুলা। আসলে এখানে আমরা তো সত্যি বলতে একটা জিনিস কিনে খাওয়ার মতন সাহস পাবো না, কারণ আমরা যা ইনকাম করতে আসছি তা হয়তো একদিনে চলে যাবে আমরা একটা কিছু খাইলে। তো এখানে এই যে আরাবিকা, এই আরাবিকা কিন্তু একটা, আমার মনে হচ্ছে আরবিক হোটেল। এখানেও সব কিছু, এই যে একটা বার, এটা একটা বার। এখানে খুবই নামি দামি হাইফাই ধরনের লাল পানি পাওয়া যায়, যেটা আমাদের মুসলিমদের জন্য হালাল না। অনেকে হয়তো বলতে পারেন হালাল না, তারপর আপনি ভিডিও করে আবার এগুলা দেখাইতেছেন কেন? আসলে ভাই এই কারণেই দেখাচ্ছি, হয়তো এই সমস্ত জায়গাগুলো মানুষ কিভাবে টাকা খরচ করে, মানুষ কিভাবে লাইফে এনজয় করে, এই জিনিসগুলো হয়তো আসলে এখানে না আসলে দেখতে পারতাম না। আসলে এখানে কিন্তু প্রচুর প্রচুর টাকা দিয়ে এদের এখানে ড্রিঙ্ক করা লাগে। বড় লোকের ভাই বিরাট কারবার। সো এগুলা নিয়ে আসলে মাথা মারার কিছুই নাই। আর এই যে একটা শপিং মল দেখতেছেন, এখানে কিছু জিনিসের স্যাম্পল রাখা আছে। স্যাম্পল বলতে পুরো শোরুমের স্যাম্পলগুলো এখানে আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এরপরে আমি নিজের একটু ভিডিও করলাম। সালমান খানের মতন চেহারাটা আমার একেবারে হিরো আলমের মতো হয়ে যেতেছে দিনে দিনে, টেনশনে, চিন্তা ভাবনায়। জানি না কি খাবো। আমার একটু অপু ভাইয়ের সাথে যোগাযোগ করার দরকার ছিল। অপু ভাই কী ভিটামিন খাইছিল, ওরকম মোটা হয়েছিল। আমার চেহারা তো দিনে দিন আরও নষ্ট হয়ে যাচ্ছে। আসলে টেনশনে ভাই, বিদেশ আসার পরে বুঝতে পারছি টেনশন কত প্রকার ও কী কী। একটা ফ্যামিলি সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ডেন্ট, অথচ আমার কাজ নেই দীর্ঘদিন যাবৎ। তো এরপরে প্যাভিলিয়ন মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। ভাই, চোখ জুড়ানো যায় না, মানে চোখ ফেরানো যায় না, এত সুন্দর দৃশ্য, একেবারে চোখ জুড়িয়ে যায়। যদিও মার্কেটের একেবারে খোলার সাথে সাথে আমি মনে হয় ওদের বহুনির কাস্টমার হইতাম, যদি আমার কাছে টাকা থাকতো আর এখান থেকে কিছু কিনতে পারতাম। বাট আমার কাছে কিন্তু একেবারে এক কাপ কফি খাওয়ার টাকাও ছিল না, শূন্য পকেটে। আর এখানে দেখতেছেন প্রোমোটার, আর কি ব্র্যান্ড প্রোমোটার, ওরা এখানে থাকে, ওরা এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে কোম্পানির হয়ে। আর এখানে মূলত আমি যতটুকু বুঝলাম, এখানে আমাদের বাংলাদেশের মধ্য ফ্যামিলি বা মোটামুটি টাকাওয়ালারা এখানে কেনার সাহস পাবে না, কারণ এখানে সব কিছু প্রচুর দাম, প্রচণ্ড দাম। বিশ্বাস করতে পারবেন না, আমি এমন এমন জিনিসের
মানে প্রাইস দেখলাম মাথা ঘুরে যায়, মানে এত হাই লেভেলের প্রাইস এখানে দেওয়া। আর এখানে সবচেয়ে বিশ্বের নামি দামি যত ব্র্যান্ড আছে, আপনি ঘড়ি কিনবেন, ড্রেস কিনবেন, ওয়ালেট কিনবেন, যা কিনবেন সব হাই হাই প্রোফাইলের যেই ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাবেন। আমি জানি না আসলে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কত টাকা হইলে আমি কিনতে পারতাম, তবে কিছু কিছু প্রোডাক্ট আছে আমার দেখে একদম বাজে লাগছে, মনে হয়েছে যে এগুলো আবার মানুষ টাকা দিয়ে কিনবে, তাও এরকম হাই লেভেলের একটা মার্কেট থেকে। দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু পুরোই ফাঁকা ছিল, আর আমি অদম একা একাই ঘুরতেছিলাম। আমার আসলে কিছু বলার নাই, আমার খুব খারাপ লাগতেছিল, সারা রাত্র আসলে ঘুমাই নাই, যেহেতু একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউটা টাইম চেঞ্জ করে দিছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।